নমস্কার। আজকে সূর্যগ্রহের গোচর নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ আজকে বলবো মকর রাশিতে ট্রানজিট। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহকে আমরা রাজা বলে মানি। সূর্যগ্রহ আত্মবল, আত্মবিশ্বাস, নেতৃত্ব, ঊর্জা দিয়ে বিচার হয়। সূর্যের স্বর হচ্ছে উগ্র, তেজস্বী এবং সকল ক্ষেত্রে সূর্য কিন্তু তার প্রভাব বিস্তার করে। অধিকার, ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং চেঞ্জ বা আপনার মধ্যে একটা পাওয়ার, কনফিডেন্ট, এই সূর্যগ্রহের পাওয়ারের উপরে কিন্তু ডিপেন্ড করে। এই 14ই জানুয়ারি 2026 সাল সূর্যগ্রহ তার পুত্রের রাশি মকর রাশিতে প্রবেশ করছে। সুতরাং এই যে প্রবেশ মকর রাশিতে সূর্যের কিন্তু প্রভাবটা কিছুটা একটু পাওয়ারটা কমে, কিন্তু পাওয়ার কমলেও 12 রাশির ক্ষেত্রেই যে তার নেগেটিভ হবে তা নয়, বা 12 রাশির ক্ষেত্রে পজিটিভ তা নয়। এই প্রভাব কিন্তু 12 রাশির ক্ষেত্রে পড়বে। কোনো রাশির ক্ষেত্রে পজিটিভ হবে, কোনো রাশির ক্ষেত্রে নেগেটিভ হবে। অর্থাৎ আগামী 1 মাস কিছু কিছু রাশির জন্য একটু পজিটিভ হবে, কিছু নেগেটিভ হবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে সূর্য এই মকর রাশিতে তার পিতা তার পুত্রের রাশিতে গমনে কি প্রভাব বিস্তার করছে। সিংহ রাশির ক্ষেত্রে এই গোচর কিন্তু আপনার পেপারে ধরা হচ্ছে, কিন্তু মাঝে মাঝে সন্তানের ব্যবহারে আপনি কষ্ট পেতে পারেন। সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে। কেরিয়ারে নতুন কোনো সুযোগ আসতে পারে। আপনার যে সুযোগ এতদিন আটকে ছিল, আপনার সেই সুযোগ কিন্তু আপনি পাবেন। বিজনেসে কিন্তু আপনার মুনাফা হবে, নতুন কোনো অর্ডার, নতুন কোনো ডিল, নতুন কোনো ট্রানজাকশন এসব হতে পারে। কিন্তু মাথা ঠান্ডা রাখবেন, আর্থিক আপনার মজবুত হয়ে যায়। আপনার অনেক বেশি পরিশ্রমী হতে হবে। আপনাকে নতুন কোনো যোগাযোগ আপনার, কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন সেটা আপনার জন্য কতটা প্রয়োজন। আর্থিক যে মজবুত আপনার হবে, কিন্তু জীবনে আপনার নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো রিলেশন, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। আত্মবিশ্বাস ভরপুর থাকবে এবং এর সঙ্গে কিন্তু শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হলো। অনেক আটকে থাকা কাজও কিন্তু এসে আপনি উঠিয়ে নিতে পারবেন, সেখানে আপনি সফলতা পাবেন। কিন্তু আপনাকে অহংকার ত্যাগ করতে, তেজ, রাগ, ঔদ্ধত্য, অ্যাটিটিউড, এগুলোকে আপনাকে ত্যাগ করতে, বুঝে শুনে স্টেপ নেবেন। সব পথে আপনি গোয়ার্তামি দেখাবেন না, তাহলে সেই কাজে আপনি হবেন না। কিন্তু আপনার কিন্তু এই সময় অনেক অধরা কাজও কিন্তু এই সময় আপনার হঠাৎ কোনো ফাটকা, হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো লাভ কিন্তু আপনার হতে পারে। আপনার যদিও আপনার এখানে পুত্রের রাশিতে পিতার গমন, আপনার রাশির অধিপতি সূর্য আপনার জন্য কিন্তু অনেক মানে এতদিন যে কাজ হয়নি সেই কাজের লাভ কিন্তু আপনি পাবেন। কিন্তু সন্তানকে দিয়ে একটু আপনার মানসিক কষ্ট, সন্তানের একটু টেনশন, এই কাজগুলো কিন্তু আপনার অবশ্যই চিন্তা রাখতে হবে। অবশ্যই তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে এগোবেন। কোনো আইনি ঝামেলা জড়াতে যাবেন না, তাহলে কিন্তু সেখানে ফেসে যাবেন, সেটা অনেক লিঙ্গার হয়ে যাবে। যে আপনাকে এই কথাটা, মেন কথা হচ্ছে আপনাদের যেটা বললাম, এটা ওভারঅল একটা প্রেডিকশন দিলাম। অবশ্যই আপনাদের দেখবেন 90 থেকে 95% আপনি মিলতে বাধ্য, মিলবেই। কারণ আমি এই প্রেডিকশনটা এমনভাবেই দিই আপনাদের, যাতে প্রত্যেক উপকারে লাগে, কার্যকারী প্রেডিকশন দিই। সুতরাং ভালো হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর যতবার লোকের শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে 891733259433960106 অবশ্যই ফোন করবেন। নমস্কার, ভালো থাকবেন।